বরের জন্মদিনে আমি মা ঠাকুমা মিলে ভেবেছিলাম যে সকালবেলাতে মানে দুপুরবেলাতে ওকে কিছু রান্নাবান্না করে ভালো ভালো ওকে খাওয়াবো। কিন্তু এতটাই বড়োভাবে যে জন্মদিনটা হলো আমরা ভাবতে পারিনি। হঠাৎ করে এগুলো সব হয়ে গেল। সকাল সকাল কাকা 2.5 কিলো ওজনের একটা বড় কাতলা মাছ পেয়েছিল। তো সেদিন খুব বৃষ্টি পড়ছিল। কাকা দেখো তোমরা এটা ধরে আছে মাছটা। তো এই মাছটা ওকে গিফট করলো। বলছে তুই আজকে এই মাছটা খাবি। আর তারপর তো মাছের একটা আইটেম হলো। তারপরে ও বলছে ঠিক আছে তাহলে মাটন আনি। তো তারপরে মেজো কাকাদের নেমন্তন্ন করা হলো সবাইকে। 3 বাড়ি মিলে আমাদের মানে আমাদের বাড়ি, ছোটো কাকার বাড়ি আর মেজো কাকার বাড়ি। 3 বাড়ি মিলে আমরা যা আনন্দ করলাম রান্না বান্না করে। দেখো আমি আর ছোটো কাকি রান্না করছি, ঠাকুমা সবজি কেটে দিয়েছিল, আর তারপরে মা গোপালের জন্য পায়েস করে দিল, আর তারপর সেই পায়েসটা আবার ওকে দিল। আমি ওর জন্য করেছিলাম 5 রকমের ভাজা। তারপর কাকি করেছিল মাছের কাতলা মাছের একটা পোস্ত দিয়ে কিছু একটা কালিয়া টাইপের, আমি ঠিক জানি না, ওটা দেখলাম শিখলাম। আর তারপর মাটন করেছিল। মাটনটা যার জন্মদিন সে নিজেই বলল আমি করব, কাউকে করতে দেবো না, ওটা আমি আমার মতো করে করব। রান্নাবান্না হয়ে যাওয়ার পর ওকে খেতে বসতে দিলাম। তারপর ঠাকুমা মানে বাড়ির বড়রা সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। আর আমি যেটুকু শুনলাম যে এই বাড়িতে কখনো এইভাবে জন্মদিন পালন করা হয়নি। আমি আমি উদ্যোগ নিলাম বলে জন্মদিনটা এরকমভাবে হলো। তো আমার খুব ভালো লাগছে, সেদিন খুব ভালো লাগলো। সবাই মিলে খুব আনন্দ করলাম। আর যার জন্মদিন সে তো মানে প্রচণ্ডই খুশি, সে খুব লাফাচ্ছিল, মাঝে মাঝেই নাচ করছে যে আমার তো কোনো দিন এরকমভাবে জন্মদিন হয়নি, তুমি করলে সবাই মিলে। তা থ্যাংক ইউ সবাইকে। সকাল থেকে শুনছে হ্যাঁ। সন্ধেবেলায় ওর জন্য কেকের ব্যবস্থা করেছিলাম। তো নিরামিষ যে কোনো জিনিস থাকলে কেক বা মিষ্টি বা যাই হোক দই, সেগুলো আমরা আগে গোপালকে দিই, গোপালকে ভোগ নিবেদন করে তারপর সেটা আমরা সবাই মিলে ভাগ করে খাই। তেমনি যেহেতু গোপাল মানে মিষ্টি ভালোবাসে, তাই জন্য কেকটা আগে গোপালকে পুজো দেওয়া হচ্ছিল, সেই প্রসাদ আমরা আবার ভাগ করে খেয়েছিলাম। আর সারাদিন কী কী আয়োজন করেছিলাম সেই ফটোগুলোও তোমাদের দিয়ে দিলাম। জানিও তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। এখন যাই, টাটা।